আল্লাহ জাল্লা শাআনু বলছেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান আলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য ওয়া লাহুম আযাবুন আযীম, প্রচন্ড শাস্তি আমি আল্লাহ রেখেছি। ঈমান আনছে, মুসলমান হয়েছে, পরে কি করছে? কুফরি করছে। আয়াতের আগামাতা শেষ, মিডিলে একটা কথা বলছে, ওয়ালাকিন, মিডিলে বলছে আল্লাহ ইল্লা মান উকরিহা, তবে যদি কেউ মাজবুর অবস্থায়, রিমান্ডে, জেলে, বিশ্বযুদ্ধে, দুশ্মনের আক্রমণে জর্জরিত হইয়া কুফরি বাক্য বলে মুখ দিয়া, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তার অন্তঃকরণে ঈমান আছে, মুখে কুফরি বাক্য বলছে, আল্লাহ জাল্লা শাআনু বলছেন আমি তাকেও মুমিন হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ, বিকাশে দিতে আছে, কবরতে রাখবে। সুবহানাল্লাহ, জোরে বিকাশে নিয়ে বার করেছে। সুবহানাল্লাহ, মেজাজটা খারাপ করবে না। আয়াতটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বুঝছেন তো? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে থাকিও মিছা কথা কয়, এটা ট্রান্সলেশন করলাম আর বুঝছো তো বুঝলে, আমারও তার এত হাজার টাকা দেওয়ার দরকার ছিল না। সাবা ভিডিও না বলে হুজুর, জোরে ক হুজুর, আমনে আমাদের টাকা খাইছেন, আমরা আয়াতটা বুঝি নাই, বুঝাই দেন, এটা হলো সত্য কথা। বুঝি গেলে সব সিটারি কেন করলি? আমি আফসারিরে যদি রিমান্ড নেয়, পুলিশে ধরে, বা ফিলিস্তিন যদি থাকতাম, ইসরায়েলরা ধরি, বন্দুকের ব্যানেট দিয়ে যদি আমার চোখ খোলে, বা বেশি লাগবে না, পুলিশে যদি আমার শাহাদাত আঙ্গুলির নখটা যদি প্লাস দিয়ে টান দেয়, আমি ইমান রাখতে পারবো না। সাবা ফিরি লাভ নেই। আমি যে ডরাইলাম যদি আমারে আব্বা ক, আল্লাহ কম ভাই, আমরা খালি আমার আল্লাহ ন, সারা পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, আমারে মারিয়েন না ভাই। সেই কথাটাই আল্লাহ বলতেছে, আমার মতো ডরাইলা আফসারি যারা আছে, বান্দারে ইল্লা মান উকরিহা, মাজবুর অবস্থায়, অত্যন্ত কষ্টের অবস্থা যদি তো মুখ দিয়ে কুফরি বাক্য বলস, অলবে যদি ইমানের আলো জলজলাইয়া চলে, কোনো অসুবিধা। এবার বুঝা গেছে কেমন? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝা গেছে। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভিডিও কল দিচ্ছে আমাদেরকে। রেডি, অ্যাকশন, তাকানের দিকে। মুসনাদে আহমদে হাদিসটা আছে, ভিডিও কল দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, আমি দেখাইতেছি। ইয়াতি আলান নাসে জামান, বন্দরে নিমতলা স্থানে এমন একটা জামান আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, এই মহল্লার 7টা মসজিদে মসজিদ ভর্তি মুসল্লি আসবে, দোতলা, 3তলা, সব তালা ভরপুর। লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। তাদের ইমাম খতিব মসজিদের শেখাফতি কাশ্মীর স্যার কোডারি, স্যার কোডারি, সবার ইমান জয় বাংলা, ইমান নাই। কথা কি বুঝছো নি? তারের মতো সোজাই আমার দিকে তাকাও, সময় 50 মিনিট, শরীর ভালো না আমার, আসিয়ে পড়িয়াছিলাম 1 ঘন্টা, হুঁশো নাই, যে মজার খানা ফাঁকাইছে, খাইতেও পারি নাই, খাইলে আবার গা কাঁপ আসবে, আর হয়তো আশা হবে না, হয়তো মাহফিল হবে, আমি নাই এই পৃথিবীতে। গভীর মনোযোগ দাও, কলেজা ঠান্ডা করে দিব ইনশাআল্লাহ। তো মসজিদ ভর্তি মুসল্লি, একজন মুমিনও নাই। নবী কি মিথ্যা কথা কয়? নবুয়তের আগে মিথ্যা কথা কইছে? পরে কইছে? এই মক্কাল মুকাররমা সিটি মেয়রে নবীদের সার্টিফিকেট দিছে আল আমিন। 9 জন কমিশনারের ভিতরে একটা কমিশনারও নবীর দলের নাই, সব আবু জাহেল্লা, জানোয়া, উতবা, সাহেবা, মুগিরা, হারামজাদার গ্রুপের লোক। 9 জনের সবাই মিলি সিল শপথ দিছে, ইউনিয়ন সার্টিফিকেট, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। তাইলে
নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা কইছিনি। তাহলে আজকে ভিডিও কলে বিশ্বনবী সোনার মদিনার টাওয়ার থেকে হাদিসটা যে দেখালেন, এই হাদিসটা কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে না। সহজ উদাহরণ, ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। নিমতলার অবস্থা এমন ভাবে হবে, মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। কচু পাতার পানির মতো টলমলাইয়া চলে তাদের ইমান। আমার নিমতলা, এটা কত নম্বর ওয়ার্ড? 34 নম্বর ওয়ার্ডের হাজী আদায়তুল্লাহ দোয়া ফজর নামাজ পড়ছে, ভালো মানুষ জিকির আজকার করছে, তালিম তারবিয়ত করছে। সকালে মুমিন, বিকালে কাফের কিভাবে হয়, নবী কেমন করে সুন্দর ওয়াজ করে দিলেন বিশ্ববাসীকে। ইমাম মালিক রহমতুল্লাহ হাদিসটা নিয়ে এসেছেন বিশ্ববাসীর দরবারে। হযরত গুগল শরীফে আছে, ইস্তামিউনা ফিল মাসাজিদ, এতটুকু লিখলে গুগলে আপনাকে শু করে দিবে। এখন বগি যদি ওয়াজ নাই, 2 নম্বরই ওয়াজ নাই, আসেনি? যারা গায়ের জোরে কিছু কথা বলতে চায়, মাসলা আরাম শরীফে আরাফাতের ময়দানে পর্যন্ত হতে হইতেছে ইয়ার হাবে সেলা মলাইকা ইয়া সেলাওয়া। বললাম ভাই এভাবে ফিকাপ মারো, এটা তো হুদুদে হারাম, এখানেও তুমি শিরক বিদআত করতেছ। আমার চট্টগ্রামের আলেমেরা কি কয় আল্লাহ তো করে, নবী বলছে সব শিখে গেছে তো করে, শুধু দুরুদ দিয়ে শিখে নাও। নবী বলছে আমারে বেশি বেশি দুরুদ দাও, দুরুদ শিখে দিছে, এইভাবে দুরুদ এত নিজের মতো করে পড়ে। খতমে গাউসিয়া, খতমে জালালি, কোন সাহাবী এটি পড়ছেনি? জাল নোট কি নোট, জাল নোট লইব বন্দরে এনে কইব ম্যানেজার স্যার আপনি একটু চা খান, আমারে ফোন দিব, সিসাব কামিন as soon as quickly গিলাসে সিয়ালে জাল আমন লইব যাক। এখন সকালে মুমিন, বিকালে কাফের। হাজী আদায়তুল্লাহ ফজর নামাজ পড়ে হাতে তসবিহ আছে, কি আছে? এদি তসবিহ পড়া বালতির মধ্যে, ওই নিমতলা বাস স্ট্যান্ড কলার আড়ত আছে তো, বালতিতে হাত বাম হাত ছুবাই এমনি কলাতে মারে, আর এদি তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল্লু নাফসিন দাকাতুল মাউত। ওই ইম্পেরিয়াল করে ডাকাতে বলে মত আইয়ে বুড়ির কথা ঠিক আছে, সব ভাবে দাঁত ঠিক নাই, কণ্ঠ ঠিক নাই, এই জন্য এমনি পড়ে আর কি। কথাটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তা হাতে তসবিহ, বাম হাতে কি মারতেছে? আর বড় কথা কও, পানি নি মারে, পুরা শিক্ষা কি নষ্ট হয়ে যাচ্ছে। কি মারতেছে? ফরমালিন। দেখছো ফজরে তার সে ঠিকই আছিল মুমিন, আর এখানে সে মানুষগুলোর হত্যা করতেছে। তাম পৃথিবীতে আইন, খাদ্যে ভেজাল করলে, ভেজাল দিলে এর সাথে সাথে মৃত্যুদণ্ড। 70% খানা আমাদের ভেজাল। ওই যে আমার নজরুল ভাই বলছে, শফিউল ভাই বলছে, সোনার মানুষগুলো আসলে তারের মতো ঠিকই সোজা করা যাবে। সিঙ্গাপুর মরণ নাই, 200 বছর। আজকে শফি ভাই বক্তৃতা দিয়েছে, আমি সাইতে আছি, আর মনে মনে করে আল্লাহ এই হাড়টা আমার লাগাই দিলে তো উড়া লাইতেছে। সাতগাইয়া ফোয়া তো বল আছে, ও ভাই আর সাতগাইয়া নজওয়ার দজ্জার খুলত বস করিয়ারা সিনাতে ঠেহাই জড়তুয়া। 300টার উপরে খাদ্য মন্ত্রণালয়ের আয়াত। সেই খাদ্য অধিদপ্তর থেকে কি নিয়ন্ত্রণ হচ্ছে? আজ বিষ খেতেছি, যা লটকাই রেখেছে, সব বিষ, সব বিষ, সব বিষ। সে কোটি কোটি মানুষের হত্যাকারী। সে মসজিদের আজ্ঞাতারে আমাদের এই ওয়ার্ডের মসজিদের এইভাবে আমার সভাপতি সাহেব কাশ্মীর জায়গায় খালে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম আস্তা ডাকাত, ঠিক না? কলার আড়তে বিষ মাখে। সেই কথাটাই নবী বলছে, সকালে মুমিন, বিকালে কাফের। বিকালে মুমিন, সকালে মুমিন, বিকালে কেমনে কাফের হয়? বিকালে মুমিন, সকালে আবার কেমনে কাফের হয়? হাজী জসিমউদ্দিন শুইছে, তাহাজ্জুদ এশা পড়ছে, জামাতের শেখ তাহাজ্জুদ পড়ছে রাত 3টা বাজে। ভাবি সাহেব এন্দি শুইছে,
ভাতিজা কুদ্দুসের দরজা নক করতেছে, যারা যারা ওঠেন। তাহাজ্জুদ পড়ে 20 মিনিট পর 3টা 20 মিনিটে যারা কয়, আল্লাহ তোর বিচার করো, তোর বাপেও আমাদেরকে সুখ দেন, আমি ডায়াবেটিসের রোগী, হার্ট অপারেশন, তুই এভাবে কিনলে আমার সম্পদটা দিছ, আস্তেটা দিবে তুই গেট খুলছ কেমনে? কথাটা নিমতলিয়ে দিয়ে ওয়ালটন শোরুমের সাথে আপনি তো জায়গা এটা বিক্রি করতেছেন 1.5 কোটি টাকা, আমি আপনার ভাতিজা, তো বেশি হতো, আমি এটা বানালো 10 লাখ টাকা, 10 লাখ টাকা আপনারা, আমি টাকা আরো 20 লাখ বেশি দিন, 1.70 লাখ আপনার আমার জায়গা এটা দিবেন। তার জেড়িয়ে কয় হাজবেন্ডের, থাক ভাতিজা মানুষ দিয়া দাও, কোন আমি জায়গাটা বানা দিছি, বানা লইছি, আমি জায়গা ওরে দিতে হবে। বুড়িগারে এবার বুড়ি হাম দেয়, আর টাকা 20 লাখ বেশি পাওয়া হতো, টাকার বান্ডেল দিয়া দিছে, আবার গ্রাম লয়, যাক ভাতিজা যা, এখন কাবজাব করিস না, সকালে দেখা যাক জায়গা তোরে দিব। শুনছে কিন্তু তাজ্জুদ পড়ি, কি করি পরিস্থিতির কারণে ওই দুনিয়ার লোভে দুনিয়া ওয়া মা ফিহা, সামান্য দুনিয়ার বিনিময়ে ইমান শেষ। তাজ্জুদ পড়ি শুইছে। নবীজি কেমন করে এত সুন্দর হাদিস বিশ্ববাসীকে থ্রো করলেন? আমরা জানি রওয়াত যত রকমের মানুষ, 2টা জিনিস আমাদেরকে দিবি না, হুজুরের কাছে মাইয়া বিয়ে দিতি না, আর হুজুরের ঘরে ভোট দিতি না, এটা আমি জানি। যাইতে যাইতে কবি শফি ভাইয়ের বক্তৃতাটা সেরকম হয়েছে, ভোট দিবার সময় ঠিকই 500 হিয়ান্ত খায় মারে দিব, এরকম সিটিং মুসলমান ঠিক করে মাথা নিয়ে না, বর্তমানে আমার মাহফিলে নাই রে। প্রিয় বন্ধুরা, আওয়াজ কি শুরু হয়েছে? ওয়াজ শুরু হয় নাই, কেন ডিস্টার্ব করো রে ভাই? আহা, এটা তো ডিস্টার্ব করলাম। 1 সেকেন্ড সময়টা নষ্ট হলে বিশ্ববাসী 1000 কোটি মানুষের ক্ষতি হবে, সব 100 এমনি এমনি দেয়, বুঝতে পারি ইবলিসে গোলাপ দেয় 100 সময়, ঠিক আছে, এনে কি বলে দিব, কষ্ট দহরে তারের মতো সোজাই, শুধু লেকচার শোনো, খুব ইম্পর্টেন্ট আলোচনা। আল্লাহ 16 বছরে নিয়ে আসছে, ওই আকবর সামার একখান মাহফিল বন্ধ করে দিচ্ছে আমার গত শুক্রবারে, ওই গুণ আর কি সিএনজি স্টানের গুণ, বুঝলি? বেশি দাম ইমানের, বেশি দাম। এই যে আপনার বিল্ডিংটা কলামের উপর দাঁড়ানো, ইসলামের বিল্ডিংটা 5টা কলামের উপর দাঁড়ানো, কয়টা? 5টা। এর ভিতরে যদি 4টা কলাম বিল্ডিং এর পড়ে যায়, বিল্ডিংটা টিকবে? হ্যাঁ, সেটাই আজকের আলোচ্য বিষয়। যদি 4টা কলাম পড়ে যায়, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইমান, ইসলামের ঘরটা টিকবে। ইসলামের কলাম পিলার হচ্ছে 5টা, ইমান, নামাজ, রোজা, হজ, খাস করি কোন কারণে যদি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, শুধুমাত্র ইমান থাকে, এই ইমানের বরকতে আল্লাহ আল্লাহ শাআনু আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবে। কথা কি বুঝে আসছে? তাহলে মিছিল চলো, বেশি দাম, বেশি দাম, বেশি দাম ইমান। ইমান ছাড়া আপনি যত আশিক রাসূল হন, নবীর জন্য কলজাটা ফাটি যায়। আবু তালেবে ফলাই গিয়া তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ যত টাকা দান করবে ইসলামের, যত রক্ত দান করবে নবীর, যত ভালোবাসবে, সব ভালোবাসা একসাথ করলে যা হবে, আবু তালেব ফলাই গিয়া নবীজিরে কাফের থাকিয়াও যা দান করছে, যা সেফটি দিছে ইসলামের, সে রাম রেটে আগাইয়ে যাবে। শুধুমাত্র হাতে জান্নাতটা পাইলো না, কি কারণে? কি কারণে? মাশাআল্লাহ, কথা বুঝে তো দেয়া যায়, আস্তে আস্তে বুঝবো, আসতেছি আমি। কিসের কারণে? ইমানের কারণে। আবু তালেব যখন সাকরাতুল মউতের সময় আসলো, এই 1 সেকেন্ড পরে তার মরণে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবী উমাইয়াহ আল-মুগীরা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। যখন সাকরাতুল মউত ছিল আবু তালেবের, নবীজি তার বাসায় আসলেন আইসিইউতে, আসিয়া দেখে জাতীয় নেতা 2 জন আবু জাহিল আর
মুগিরা জনজন বসে রয়েছে, নবীজি দেখলো যে তার ছাসার অবস্থা বেশি ভালো না, মুহূর্তে চলে যাবে মহান প্রভুর কাছে। নবীজি কয়, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দেন ইমানের। আমি নবীর পকেটে জান্নাতের সিল চপ্পর আছে, আমি নবী আপনাকে জান্নাতের মালিক বানাইয়া দেব। প্রিন্সিপাল, এমপি, মন্ত্রী, কমিশনার, তাদের পকেটে যেভাবে সিল থাকে, নাগরিক সুবিধা দ্রুত দিবেন লাই পকেটে সিল থাকে। নবী কয়, চাচাও কিচ্ছু লাগবে না, শুধু শেষ সময় আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন, জান্নাতের মালিক আমি, সিস্টেম করে আপনাকে জান্নাতে নিয়ে যাবো। এতে কিন্তু মরের লাগছে, কিন্তু হুঁশ ঠিক আছে। আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে ওলীদ ইবনে মুগীরা চোখ টিপ দিছে, হয় আবু তালেব তুমি মরিবার আগে বুঝি দল পাল্টাইবা, এত চোখ টিপ দিছে। আর ওই যে হাদিসে কি ব্যবস্থা, ফাকাল আবু জাহল আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম পাল্টাইতেছা। আবু তালেব আবার উনি বাতিজার দিকে চাই, কয় নবীও কলিজার টুকরা বাতিজা, বুকে পেটে কোলে তোমারে নিছি, আমি বাচ্চা থাকি খালিন, কেউ তোমার গায়ে হাত দিতে পারে না। ও বাতিজা, যদি বিবিসি টেলিভিশনে, ইউটিউবে, হজরত ফেসবুকে যদি ভিডিও বার্তা না আসতো, ভিডিও ভাইরাল না হইতো, আবু তালেব মরিবার আগে আগে কলমা পাল্টাই এনেছি, এই বদনামিটা না করলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়াত শেষ, আয়াত ভাগ্য তার নাই 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 রে। আবু তালেবের সাথে আমার আল্লাহ কি ব্যবহার করছে এবার শুনেন। এই যে হাদিসটা বললাম, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আবু তালেবের ভাতিজা, এই আব্বাসের ফুত, আবার নবীও তার ভাতিজা, তিনজনে মিলে হাদিসটা কইতে আছে। ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হুয়া নাহলিন নার আযাবান ইয়াওমাল কিয়ামাতে আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগ। আবু তালেবের আল্লাহ এমন শাস্তি কিয়ামতে দিব, এখনো দিচ্ছে। তারে আগুনের এক জোড়া স্যান্ডেল পরাইয়া দিছে, দুই পায়ে দুইটা স্যান্ডেল আগুনের। এই আগুন পায়ের তাল্লা থেকে উঠিয়া মাথার তালু মগজ পর্যন্ত টকবক টকবক করিয়া উতরায়। যদি আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, তাহলে জীবন কি হইতো? ইসলামের এত সুবিধা দেওয়ার কারণেও, নবীজির এত ভালোবাসার কারণেও আবু তালেব ঈমান না আনার কারণে জীবন শেষ। তাহলে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি দাম ঈমানের, বেশি দাম বেশি দাম ঈমানের। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, শুধুমাত্র ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, পর্দাও করে না। এই কথা আমির হামজা ভাই বলিয়া জাতি পড়ছে বিপদে না, আমির হামজা ভাই বিপদে, জাতি বিপদে পড়ছে। আমি এটা ভিডিওটা দেখি, পুরো আলোচনাটা শুনি না, থামলাইন দেখছি। হযরত গুগল শরীফের প্রশ্ন করলাম, মাতা ফরিদাল হেজাব, গুগল শরীফ আমাদের কইতে সাফসারি ভাই, ফরিদাল হেজাব ফিস সানাতিল খামিসাতি মিনাল হিজরা, পঞ্চম হিজরিতে আফসারি ভাই পর্দা ফরজ হয়েছে সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল হয়েছে। তাহলে আম্মার ইন্তেকালের কয় বছর পর পর্দা ফরজ হয়েছে? 7 বছর পর। কয় বছর? আম্মা পর্দা করবো কেন? একটার অর্থ এই নয় যে আম্মা জামা কাপড় ছায়া ছিল না, স্বাভাবিকভাবে যেভাবে থাকার কথা এইভাবে। কিন্তু ইসলামী মানহাজ আছে পর্দা, সেটা করার আম্মার সুযোগ। নবীজি আমাদের বন্দর থানা মসজিদে একদিন বসলো আর কি, জিবরিল আমিন আই কো ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই 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 দেখেন, ওই খাদিজা আসতেছে বন্দর সিএনজি স্ট্যান্ড থেকে। ফাইজা ইয়া আতাত ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন তার রব তাকে সালাম দিয়েছে। বুঝলাম না, কিতা কইছিলি?
বুঝি না? হ্যাঁ, তোর কি মারণ লাগবে নি করে? সূরা আল্লাহ আকবার তো মেজাজটা বড় আগুন ধরা আলাস, ঠাস ঠাস করে কথা কইবি। জোরে কও আল্লাহু আকবার। ওয়া মিন্নি, 2 নম্বর অফার, এবং আমি তাকে, আমি জিব্রাইলের সালামটা ম্যাডামেরে কইয়েন। 3 নম্বর হচ্ছে বাশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। ম্যাডামেরে হালিশহর বিবালকের সবচেয়ে সেরা বাড়িটা বলিয়েন আল্লাহ বানায় রেখেছে আল্লাহ জান্নাতে, যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, সাউন্ড পলিউশন নাই। শুভ সংবাদ কয়টা দিছে এখানে আল্লাহ? 3টা। কয়টা? 3টা। এই জাহানের এই জগৎ বিখ্যাত মহান রব একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে। তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লেন না, রোজা থাকেন, হজ করেন, যাকাত দেন, আন্তর্জাতিক ব্যবসায়ী ম্যান, বিভিন্ন কান্ট্রিতে তার ব্যবসা ছিল। সিরিয়াতে ব্যবসা, ইয়েমেনে ব্যবসা ছিল। আম্মা সবচেয়ে বড় ধনী, 1 টাকা যাকাত দিল না। আবার আম্মাজি জান্নাতুল মুআল্লা তার বাড়ি, এবং বর্তমানে কবরস্থান। বাপের বাড়ি, দাদার বাড়ি, শ্বশুর বাড়ি, চৈত্য গোষ্ঠীর বাড়ি ওনার খানায় কাওয়া। তিনি হজ করলো না, করলো না। এই ওয়াজে লাগবে আবার ফ্যাস কইব, জহির ভাই আসেনি? জহির ভাই আমার দাওয়াত দিছে কি? কি নাম? আমরা কি নাম? আমি শামসু। এই শামসু ভাই যে দাওয়াত দিছে আফসারিরে, আজকে ওয়াজ শেষে, কালকে সকালে সিএনজি স্টানে নিমতলা বন্দরে বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া বই সিগারেট খাই কইব। বাচ্চু ফজ্জা নাড়া, বাচ্চু ভাই ওয়াজ তো শেষ, জমানা পাল্টে গেছে। তো বাচ্চু ভাই সিগারেটটা টানে, কি হয়েছে? তো বেটি কইছি ওয়াজ, মানে কি হয়েছে? কষ্ট স্যাংরা বক্তা একটা ইঞ্চি আফসারিয়াতে এত বড় বেটকে বেটকে যা ওয়াজ দি করছে। বাচ্চু ভাই দুটোটা নাড়া, তো এই মহল্লার নাড়া, সন্ত্রাস তো। এটি বুঝি ওয়াজ। বাচ্চু কইব কি হয়েছে? ফজ্জা নাড়া কইব, ভাইসা আমরা ছোটবেলা ওয়াজ শুনছি বন্দরে, স্কুল মাঠে ওয়াজ হয়েছে, কত সুন্দর ওয়াজ করছে, চোখের পানি দিয়ে গাল বাসাছে, ময় মুরব্বীরা ওয়াজ শুনছে, জিকির করছে, মিলা দড়াইছে, ইয়া হাবে সালাম আলাইকা কহে টান দিছে, তল কিনতেছে। কি ওয়াজ করলো দেখছো? নবীর বড় ওয়াইফ, এত বড় ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাদিজা বেলে নামাজ পড়েন, রোজা থাকেন, যাকাত দেন, হজ করেন, ফরতা করেন, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা নিমতলে বাস স্ট্যান্ডে এটা স্টাইল করে ভালো করে টান দিব। আরো কত শুনবি আখিরি জামানা, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। ও ফজ্জানারা এবং বাচ্চুনারা আফসার হিসাবে দোয়াজটা করলো, ডকুমেন্ট সহ দিল। 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারী। কত সুন্দর করে বলল, আম্মাজি কেন নামাজ পড়লো না? মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মার ইন্তেকালের 2 বছর পর। এরপরে আম্মা নবীজি দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তারপরে আম্মার ইন্তেকালের 4 বছর পর, কয় বছর? তাইলে আম্মা যাকাত এবং তারপরে এই রোজা কেমনে থাকবো? আর হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর, কয় বছর? ও ফজ্জা বান্নারা, বাচ্চু নাড়া, ইসলাম বুঝিয়া শুনিয়া কমেন্টস করিও, শুধুমাত্র আম্মা ইমানের কারণে জান্নাতের মেহমান। বেশি দাম, বেশি দাম, বেশি দাম। আচ্ছা তোরা আগে অনেকে তো গেলাম, তুই আইস তখন শহর, শহরতে তোরা বসবাস করস, চট্টগ্রাম শহর। তো আগে বিলের মধ্যে দাম চুরি হইতো, চোরারা দাম চুরি করতো, ঠিক রে? অনসোরারে যদি তোরা দানের গোলার ভিতরে ঢুকাস, আল্লাহ দয়া মাহফুজায় দোয়া হোসেন দাম নিতাম না। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইল চুরি করেনি, করতো। এটার আইএমও নম্বর আছে, এটা দিয়ে বন্দর থানা জিডি করলে মোবাইল কে চালায়, এটা ডিসপ্লেতে দেয়া যায়। এখন সোরারা শুধু সোনা চুরি করে আর মাইয়া চুরি করে। সোনার বহুত দাম দামে রে। সবচেয়ে বালা জিনিস চুরি করে, ব্যাংক চুরি করে, ব্যাংক ডাকাতি করে। ব্যাংকের জায়গা ব্যাংক আছে,
মাল নাই, ঠিক নেই রে? 4-5 অ্যাকাউন্টে তো ঘুরি ওঠে 2000 পায় না। ম্যানেজারে আগ্রা খোলার ভিতরে হান্দাই 1 লাখ টাকা আছে, 1 ফাঁস করে 2000 টাকা দিয়ে ধরে নিবি বাজার করে, কারো ঘরে বলিয়েন না আমার সব হারিয়ে গেলে ওই চুরি করি করি বিদেশে টাকা ফাঁসাদ করে। এই ইবলিস, তুই যেদিন বন্দর থানা থেকে মরবি তোর সবচেয়ে বড় দামি জিনিস ইমানটা লয়ে যাবি। কি লয়ে যাব? তুই যখন মরবি রে, হায়াত তোর আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? মারাত্মক লেভেলের ওয়াজটা করিয়ে লাইয়ে এই ফুল মেডিসিন দিতে আসি এখানে 22 ক্যারেট স্বর্ণ। আগে যেটি করছি এটা কোনো ওয়াজ নয়। এই 1 সেকেন্ড আছে তোর হায়াত, এই হায়াত থাকতে তোর ইমানটা ফাত করে লয়ে যাব। তোর সাকরাতুল মউত চলে 6টা স্টেপের রুহটা বাইর করে যখন ওয়াইজা বালাগাতিল হুলকুম, তোর কণ্ঠনালীতে যখন রুহ আইব, ওয়াহিনাইজিং তানজুরুন ফাবাসারুকা লিয়াউমা হাদীদ। তুই এই বন্দর থেকে, চট্টগ্রাম থেকে তামাম জগৎ দেখবি, জান্নাত জাহান্নাম সব দেখা যায়। হায়াত আর কতক্ষণ? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? সাকরাতুল মউত চলতেছে। এটা তো একটা শব্দ মারছি মাত্র, সাকরাতুল মউত। এটা লোড তো বুঝলি তো, সে কলব তোদের নাই। আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে কয় হুজুর হতেন মরেন রুতেন। এবার শাহাদাত আঙ্গুলে আজরাইল ঢুকে দিয়েছে, এনে বুকের উপর রাখি নবীজি ছটফটাইতেছে। আজরাইলের কই রে আজরাইল তুই কিতা করছ আমারে? কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করিল। আয় তো শেষ। আরে কি করছ কথা কও। কই ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আমার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আহার আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার চাপ দিছ। এরা আজরাইল, আজরাইল কো নবী এর চেয়ে সহজ মৃত্যু আর আমার কাছে নাই, সহজটাই আপনারে দিলাম। কই আমার বন্দর থানার এই ফলানিগুন সাগরিকা ব্যবসায়ী 4টা অপারেশন, হার্ট অপারেশন, ওরিস অপারেশন, কিচ্ছু নেই শরীর। এই সাকরাতুল মউত যদি এত কঠিন হচ্ছে, কেমনে ইমানটা রাখবো? তুই কি শুরু করছ গেরাম? ওই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ জিনিস আমার কাছে আর নাই। আরো সহজে বুঝাই সাকরাতুল মউত কারে কয়? ফরদার আলের আমার আম্মাজি যারা অনুষ্ঠান লাইভে দেখতেছেন শুনি আলাম বুঝি আলাম, বন্দরে নিমতলাতে গরু জবাই হয়নি? গরুর রুহুটা কেমনে বাইর হয় দেখছিলানি? এই যে গলাটা কাটে রে দাদা করলে ফিনকি দিয়ে রক্তটা ছড়ে, পেশাব পায়খানার পেছন দিয়ে পেশাব বাইরে যায়, লাদা বাইরে যায়। কই জিও বাড়া তো লম্বা বাইর করে নিজের জিও বাড়া নিজে কামড়াইয়া ধরি রুহটা বাইর। মানুষের রুহটা বাইর হইতে কোটি কোটির চেয়ে আরো বেশি কষ্ট। তাহলে তুই এই সময় কেমনে ইমানটারে রাখবি? কেমনে ইমানটারে রাখবি? হুন্ডা অ্যাক্সিডেন্ট, তোর মগজটা বাইরে গেছে হাইওয়ে রোডে, 1 সেকেন্ড হায়াত বাকি। এই সময় সহজ সময় না কঠিন সময়? হ্যাঁ, তাহলে তুই কেমনি ইমানটা রাখবি? এই সময় সোরাটা আইব, ইবলিচ্ছা সোরা, ইবলিচ্ছা সোরা আইব। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর লাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের বলে তুমি কুফরি করো। যখন কুফরি করে ইবলিসের পরে কয় আমি তোমার চিনি না, আমি আল্লাহরে ভয় করি। কিভাবে? এই শেষ সেকেন্ডে ইবলিস এই কবরস্থান তো আপনার মা বাপের সুরত ধরে, আফসারি হুজুরের সুরত ধরে আপনার কাছে আইব, সাকরাতুল মউত চলতেছে। আই কব ফুত আমারও সিনচত্তি রে মা, সিনচিত আমরা তো আমার মা 3 বছর আগে মারা গেছিলেন। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, দূর ইসলাম বুয়া। মা আপনি এটা কি কর? হ্যাঁ এই যে মা কবর তো আইসে তোরে নিকাল লাই, আসলে ইজ্ঞা কে? তাইলে আপনার জীবনের উপরে কষ্ট চলে, এর ভিতরে এই পরীক্ষা। আপনি কেমনে ইমান রাখবে? কেমনে ইমান রাখবে? আল্লাহ জাল্লাহ শানু শিখাই দিছে, বান্দা এই মুসিবতের জন্য তুই অগ্রিম আমার থানাতে জিডি কর, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা আল্লাহ কঠিন সময় ইবলিস যে আমার ওয়াসওয়াসাতে ইমানটা খাই দিব, আপনি আমারে মায়া করি দয়া করি, আপনি আমারে কলমা শরীফ মনে করাইয়া দিয়ে, আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই। আল্লাহ কত অনলাইনে জিডি করছ বান্দা, তোর চিন্তা নাই, তুই সিএনজি স্টানে মরস, কোন অ্যাক্সিডেন্টে মরস, যেমনে মরস, সাগরে তুই তলাইয়া মরস, এই সময়